আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সকালটা শুরু করি তাড়াহুড়ো, মোবাইল স্ক্রল করা বা চিন্তার ভার নিয়ে। অথচ ঠিক সেই সময়টাতেই আমরা যদি মনকে শান্ত রাখি, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হই এবং নিজের ও অন্যের মঙ্গল কামনা করি, তাহলে দিনটিকে সত্যিই সুন্দর করে তোলা যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে একটি সকালবেলার প্রার্থনা ও কিছু সহজ অভ্যাস আমাদের সারাদিনকে শুভ করে তুলতে পারে। ভোরের প্রথম কাজ, কৃতজ্ঞতা প্রকাশ। ঘুম থেকে উঠেই প্রথমে চোখ বন্ধ করে বলুন, ধন্যবাদ হে পরমেশ্বর, আমাকে আরেকটি নতুন দিন দেখার সুযোগ দেওয়ার জন্য। এই একটি বাক্যই তোমার মনকে ইতিবাচক করে তুলবে। কৃতজ্ঞতা প্রকাশ মানে শুধু ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া নয়, বরং নিজের জীবনের ভালো দিকগুলোর প্রতি সচেতন হওয়া। যখন তুমি কৃতজ্ঞ থাকো, তখন নেতিবাচক চিন্তা ধীরে ধীরে দূর হয়। সূর্য প্রণাম বা প্রাকৃতিক শক্তিকে অভিবাদন। সূর্য আমাদের জীবনের শক্তির উৎস। ভোরবেলা সূর্যোদয়ের সময় 1-2 মিনিট সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে গভীর শ্বাস নাও এবং বলো, ও সূর্যায় নমঃ, তুমি আলোর উৎস, তুমি জীবনের শক্তি, তোমার আলোয় আমার দিনটি শুভ হোক। এই প্রার্থনা কেবল ধর্মীয় নয়, বরং মানসিকভাবে মনকে শান্ত রাখে। সূর্যের আলোয় দাঁড়িয়ে ধ্যান করলে মস্তিষ্কে সেরোটোনিন নামক সুখের হরমোন বৃদ্ধি পায়, ফলে সারাদিন মন ভালো থাকে। সকাল বেলার প্রার্থনা। হে প্রভু, আজকের এই নতুন প্রভাতে তোমার কাছে প্রার্থনা করি, আমার মন হোক নির্মল, চিন্তা হোক সৎ। আমাকে এমন শক্তি দাও যেন আমি সঠিক কাজ করতে পারি। আজ আমি কারো মন কষ্ট না দিই, বরং যারাই আমার পথে আসবে তাদের মুখে হাসি ফোটাতে পারি। আমার পরিবার, বন্ধু, সমাজ ও দেশের মঙ্গল হোক। হে ঈশ্বর, আমায় জ্ঞান, ধৈর্য ও প্রেম দাও, ও শান্তি শান্তি শান্তি। এই প্রার্থনা প্রতিদিন সকালে করলে মন ধীরে ধীরে শান্ত ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। 5 মিনিট ধ্যান বা নিঃশব্দে থাকা। সকালবেলার প্রার্থনার পরে 5 মিনিট চোখ বন্ধ করে বসুন। কোনো চিন্তা নয়, শুধু নিজের নিঃশ্বাসের দিকে মনোযোগ দিন। মনে মনে বলুন, আমি শান্ত, আমি ইতিবাচক, আমি প্রস্তুত আজকের জন্য। এইভাবে ধ্যান করলে মনোযোগ বাড়ে, মস্তিষ্ক পরিষ্কার হয় এবং দিনের সিদ্ধান্তগুলো নেওয়া সহজ হয়। শুভ কাজের চিন্তা। প্রার্থনা শেষে একটি সিদ্ধান্ত নিন, আজ অন্তত একটি ভালো কাজ করবেন। যেমন কারো সাহায্য করা, গাছের জল দেওয়া, কারো মুখে হাসি ফোটানো। এই ছোট ছোট কাজই দিনটাকে শুভ করে তোলে, কারণ প্রতিটি সৎ কাজের মধ্যেই থাকে ঈশ্বরের আশীর্বাদ। প্রেরণাদায়ক মন্ত্র বা বাক্য। প্রতিদিন সকালে নিজের জীবনে প্রেরণা জোগানোর জন্য কিছু মন্ত্র বা ইতিবাচক বাক্য উচ্চারণ করুন। যেমন, আজ আমি সফল হব, আমি শান্ত, শক্তিশালী ও আত্মবিশ্বাসী, আজকের দিনটি হবে আমার জীবনের সেরা দিন। এই ধরনের অ্যাফার্মেশন তোমার মস্তিষ্কে ইতিবাচক বার্তা পাঠায়, যার প্রভাব গোটা দিনে পড়ে। পরিবার বা প্রিয়জনের জন্য প্রার্থনা। প্রার্থনার শেষে নিজের পরিবারের, বন্ধুবান্ধবের, এমনকি শত্রুদেরও মঙ্গল কামনা করো। যারা আমার জীবনে আছে, তাদের সকলের মঙ্গল হোক। এই চিন্তা তোমার মন থেকে হিংসা, রাগ ও ভয় দূর করবে। মনে রেখো, যিনি অন্যের ভালো চান, তার নিজের জীবনও ভালো হয়। সকালবেলার শুভ অভ্যাস। প্রার্থনার সঙ্গে কিছু সহজ কাজ করলে প্রভাব আরও গভীর হয়। সূর্যোদয়ের পর 1 গ্লাস জল পান করো। শরীরটাকে একটু নড়াচড়া করো বা যোগব্যায়াম করো। মোবাইল ফোনে না গিয়ে প্রথমে নিজের মনকে সময় দাও। 1 মিনিট নিজের লক্ষ্য মনে করো, আজ আমি কি করব? কেন সকাল বেলার প্রার্থনা জরুরি? সকাল বেলার প্রার্থনা শুধু ধর্মীয় আচার নয়, এটি এক ধরনের মানসিক রিসেট বাটন। এটি চিন্তা পরিষ্কার করে, মনোবল বাড়ায়, স্ট্রেস কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। যে মানুষ সকালবেলায় প্রার্থনা বা ধ্যান করে, তার দিনের সাফল্যের সম্ভাবনা অনেক বেশি, কারণ সে নিজের মনকে ইতিবাচক পথে সাজিয়ে নেয়। উপসংহার। দিনের শুরু যদি হয় কৃতজ্ঞতা, প্রার্থনা ও শুভ চিন্তায়, তবে গোটা দিনটিই হয়ে ওঠে আশীর্বাদময়। প্রার্থনা মানে শুধু ঈশ্বরের কাছে চাওয়া নয়, বরং নিজের ভেতরের শক্তিকে জাগানো। প্রতিটি সকালে যখন সূর্যের আলো জানালায় আসে, তখন মনে রেখো, আজ একটি নতুন দিন, আমি পারব, আমি করব, এবং আমি সবার মঙ্গল চাই। এই ভাবনা নিয়েই যদি প্রতিদিন দিন শুরু করা যায়, তাহলে জীবনের প্রতিটি সকালই হয়ে উঠবে সত্যিকারের শুভ সকাল।